ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় এলো। সবাই কোন গুনাহ হবে? কেউ গুনাহ হবে? এটা কার শান গাইতেছি? জোরে বলেন কার শান? নবীর শান গাইলে গুনাহ হবে? একটু মহব্বতে কোন ও মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ওরে কেমনে যাব মদিনাতে, কেমনে যাব এ স্বপ্নে আইসা বল না, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার মহব্বতে গো তুমি প্রেম শিখাইয়া। ওরে সবাই গেল নবীর বাড়ি বাইরে, সবাই গেল নবীর বাড়ি, আমার ভাগ্যে হইল না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ওরে দেখলে সবি পাগল হবি, দেখলে সবি পাগল জীবনে কোনো দিন বলবি না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। বাজিরে আমি যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করিয়া যদি মুসা নবীর উম্মত জীবনের গুনাহ মাপ পাইতে পারে, আমরা নবীর প্রেমিক এবং নবীর উম্মত। আর নবী সরকার দু আলম বলছেন, হুসাইনু মিন্নি আনা মিন হুসাইন, হুসাইন হইল আমার, আমি হইলাম হুসাইনের। যেই ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো, এই ব্যক্তিটা যেন আমি নবীর মহব্বত হইল। তাইলে আমরা নবীর মহব্বত পাইতে যদি চাই, হুসাইনের মহব্বত দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বাবারা আমার, ওই ইমাম হুসাইনের মহব্বত অর্থাৎ হাসাইন হুসাইন, এইটাকে হাসাইন হুসাইন শুধু তা না, আমরা বলি প্রায় সময় যেটাকে বলা হয় ফাক ফানজাতন। কি বলা হয়? ফাক ফানজাতন। ওই ফাক ফানজাতনের ওয়াজ করলে অনেক সময়ের প্রয়োজন লাগবে। আমি শুধু তাদের মর্যাদাটা কতটুক, ফাক ফানজাতনের শান মান আল্লাহর দরবারে যে কত মহান, এইটুকু সামনে, এইটুকু বলার পরে তারপরে আমি কারবালার দিকে যাব। বাবা আমার নবী সরকার দু আলমের 2 নম্বর খলিফা, যিনির নাম হযরতে উমর। যিনির নাম কি? হযরতে উমর।
উমর ফারুক, হযরতে উমর ফারুক যিনির নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই রওয়ায়াত। হযরতে উমর ফারুক মাদায়েন বিজয় করার পরে বাবা গনিমতের মাল বন্টন করেন মসজিদে নববীর মধ্যে। এমন সময় ইমাম হাসাইন গিয়া ডাক দিয়া কয়, উমর আমাদের প্রাপ্য যা আছে তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ। কয় কি দাও আমাদের প্রাপ্য যা আছে তুমি দিয়া দাও। হযরতে ওমর হইলেন খলিফা বাদশা, 2 নম্বর খলিফা, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর খলিফা বাদশা ডাক দিয়া কয় আমাদের হক যেটা আছে দিয়া দাও। এই কথাটা বলার পরে হযরতে ওমর ফারুক 1000 দিরহাম দিছে। সুবহানাল্লাহ বলে। কয় হাজার? 1000 দিরহাম দিছে। 2 নম্বরে ইমাম হুসাইন আসছে। কি আসছে? ইমাম হুসাইন আসছে। আসার পরে ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার প্রাপ্য যা আছে দিয়া দাও। এখন 2 নম্বরে ইমাম হুসাইন যখন আসলেন দিলেন 1000। সুবহানাল্লাহ কইতেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার দিছে? 2 ভাইয়েরে 2000। 3 নম্বরে হযরতে উমর ফারুকের সন্তান হযরতে আব্দুল্লাহ, হ্যাঁ, আয়েশা ডাক দিয়া কয় হে উমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আমার প্রাপ্যটা আপনি আমারে দেন। এখন দিছে 500। কত দিছে? সমান হইছে নি? কিও সমান হইছে নি? হযরত উমর ফারুকের সন্তান হিসাবে ডাক দিয়া কয় আব্বা, হে আমিরুল মুমিনিন উমর, হুসাইনকে দিলেন 1000, হাসাইনকে দিলেন 1000, আমারে দিলেন 500, অথচ আমি হইলাম আপনার সন্তান। উমর ফারুক ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ শোনো রে, তুমি একবার এই সম্পর্কে মতানৈক্য করেছ, দ্বিতীয়বার আর করতে চেষ্টা করবা না। বলে কেন? কয় হে আব্দুল্লাহ শোনো কি, এরে বাবা হাসাইন হুসাইন যেই মর্যাদার লোক, তুমি এই মর্যাদা অর্জন করো, তারপরে আমার কাছে আপিল আবেদন করো। সুবহানাল্লাহ। বলে কি মর্যাদা? বাবা আমি তো নবীজির সাথে যুদ্ধে গেছি, হাসান হুসাইন ছোট অবস্থায় রাস্তায় খেলাধুলা করছে, আমি নবীজির সাথে জিহাদ করেছি, যুদ্ধে গিয়েছি, কষ্ট করেছি, আমার মর্যাদার চাইতে কি হুসাইন হাসাইনের মর্যাদা বেশি নি? ওমর ফারুক ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ শোনো কি, আমি তোমারে জিজ্ঞাসা করি, এরে বাবা হাসান হুসাইনের বাপের নাম কি? কয় হযরতে আলী। কয় বাবা শোনো না, শুধু আলী না। বলে কি? কয় বাবা শোনো, আমার নবী কামলিওয়ালা ডিক্লার দিছেন আনা ইমামুল আম্বিয়া ওয়া আলিউ ইমামুল আউলিয়া, আমি নবী হইলাম সকল নবীদের ইমাম, আর আলী হইল সকল ওলিদের ইমাম। আলী হইল সকল ওলিদের ইমাম। আলী কি? সকল ওলিদের ইমাম। হে বাবা শুধু তা না, আমার নবী ডিক্লার দিছেন আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, কয় আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই শহরের দরজা। হে বাবা শোনো, আমি তোমারে বলি, তার বাবা হইল আলী কারামুল্লাহ ওয়াজহু। 2 নম্বরে শোনো, তার মা হইল খাতুনে জান্নাত ফাতেমা। নবীজি ডিক্লার দিছে ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাত, ফাতেমা হইল সকল জান্নাতি রমণীদের সর্দার।
বাবা শোনো, শুধু তাও না, আমার আল্লাহ কোরআনে কাদিমে সূরা আর রহমানে তাফসিরে দুররে মানসুরে 6 নম্বর ভলিউমে বাবা আল্লাহ পাক ডাক দিয়া কয় মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, আসেনিও আছে আল্লাহ পাক বলেন আমি দুইটা নদী তৈয়ার করছি। কয়টা কয়টা? দুইটা নদী তৈয়ার করছি। দুইটা নদী তিনিকে জিজ্ঞাসা করা হয়েছে দুইটা নদী আবার কি কি? এখন আল্লাহ পাক ডাক দিয়া কয় কালা আলী ওয়া ফাতেমা, একটা নদী হইল আলী আর একটা হইল ফাতেমা। তাইলে কোরআনেও তাদের মর্যাদা আছে কিনা? 2 নম্বর 3 নম্বর আসেন ইয়াগরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। আমার আল্লাহ পাক বলেন কালাল হাসান ওয়াল হুসাইন, কয় দুইটা নদীর পানি হইল একটা হাসান আর একটা হুসাইন। সুবহানাল্লাহ। বাবারে আমার, এ হযরত ওমর ফারুক ডাক দিয়া কয় বাবা শোনো, তার বাবা হইল হযরতে আলী, তার মা হইল খাতুনে জান্নাত ফাতেমা, এবং তার ফুফি আম্মা হইল হযরতে উম্মে হানি, যার ঘরের থেকে নবীজি মেরাজে গেছে। সুবহানাল্লাহ। যার ঘরের থেকে নবীজি মেরাজে গেছে তিনি হইলেন তার ফুফি আম্মা। সুবহানাল্লাহ বলে। তার খালাম্মা হইল যারা রোকেয়া কুলসুম হযরতে ওসমান গনির স্ত্রী, যাদেরকে বলা হইছে জিন্নুরাইন। সুবহানাল্লাহ। হে বাবা আব্দুল্লাহ শোনো রে, তার নানা যিনি হইলেন রহমাতুল লিল আলামিন, নবীগণের নবী রহমাতুল লিল আলামিন। হে বাবা তোমার নানার পরিচয় কি? তোমার বাবার পরিচয় কি? তোমার মার পরিচয় কি? সুতরাং তাদের সাথে তোমার তুলনা চলে না। কি চলে না? তাদের সাথে তোমার তুলনা চলে না। এই যখন কথাটা বললেন বাবারে আমার, এই কথাটা বলার সাথে সাথে এই আওয়াজটা ওমর ফারুক দিছে। কথাটা সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া হযরতে আলীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয় আলী, হে আলী, আজকে ওমর ফারুক তোমার 2 সন্তান হাসান হুসাইনকে এই মর্যাদা দিছে। হে আলী, তাদেরকে সম্মান দিছে, তার সন্তানের সাথে এই ব্যবহার করছে। এই কথাটা যখন আলীর কানের মধ্যে গেছে, আলী ডাক দিয়া কয় আমি নবী কামলিওয়ালা থেকে শুনছি আলী হইল সিরাজে আহলে জান্নাত, অর্থাৎ আলী হইল বেহেশতের প্রদীপ, বেহেশতের বাতি। সুবহানাল্লাহ। ওমর ফারুক হইল বেহেশতের বাতি। ওই হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু এই কথাটা বললেন, আবার কথাটা ওমর ফারুকের কাছে আইছে। সুবহানাল্লাহ। এই কথাটা যখন ওমর ফারুকের কাছে আসছেন, ওমর ফারুক দৌড়াইয়া কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত করছেন, কইরা ডাক দিয়া হযরতে আলীর দরবারে গেছে, যাইয়া ডাক দিয়া কয় আলী, হে আলী, আমি তোমার কাছে জানতে চাই আমার নবী কামলিওয়ালা আমি ওমর সম্পর্কে কি বলছে। সুবহানাল্লাহ। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু ডাক দিয়া কয় হে ওমর, আমি খোদার কসম খেয়ে বলতেছি আমার নবী কামলিওয়ালা তোমারে ডিক্লার দিয়া গেছে যে ওমর ফারুক হইল সিরাজু আহলিল জান্নাত। কয় ওমর ফারুক হইল বেহেশতের প্রদীপ আলো। সুবহানাল্লাহ। বেহেশতের
প্রদীপ আলু হইল ওমর। এখন ডাক দিয়া কয় ওমর তুমি এইটা লেখা দাও, হে আলী তুমি এইটা লেখা দাও। এখন যখন বললেন হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু কাগজ লইছে কলম লইছে, লইয়া এই কথাটা লেখা দিছে সিরাজে আহলিল জান্নাত, কয় ওমর ফারুক হইল বেহেশতের প্রদীপ বা আলু, বেহেশতের বাতি। এই কথাটা লেখা বাবা হযরতে আলীর নামটা দিয়া সিগনেচার দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলীর নাম দিয়া সিগনেচার দিয়া দিছে। দেওয়ার পরে হযরত ওমর ফারুক ডাক দিয়া তার সন্তানাদি এবং সকলকে ডাক দিয়া কয়, হে সাহাবায়ে কেরাম এবং আমার আলে আওলাদ যারা আছো, তোমাদেরকে আমি ওসিয়ত করিয়া গেলাম, দুনিয়া থেকে আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাফনের ভিতরে এই আলীর লেখা কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। কি করবা? কি করবা? কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। এখন আমি জানতে চাই রে, ইমাম হাসান হুসাইনকে মহব্বত করার পরে ওমর ফারুক যদি এই মর্যাদা পাইতে পারে, আমরা নবীর উম্মত দাবি কইরা হাসান হুসাইনের মহব্বতের প্রয়োজন আছে কি না? আছে কি নাই? আমরা মহব্বত করতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহাদায়ে কারবালা। মাশাআল্লাহ, হাত নামান। বাবারে আমার, ওই ইমাম হুসাইন হাসাইন দুই ভাই। কয় ভাই? কয় ভাই? এই দুই ভাইকে মহব্বত করা হইল আমাদের উপরে কর্তব্য। বলে কেমনে? নবী সরকার দো আলম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি মিন আহলিল জান্নাত। কয় হাসান হুসাইন দুইটা ভাই হইল বেহেশতি যুবকদের সর্দার। বেহেশতি যুবকদের সর্দার। এখন এই হাসান হুসাইনের মহব্বত আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বাবারে নবীজি বলছেন হাসান হুসাইনের মহব্বত করার জন্য। তারপরেও শুধু তা না, কোরআনে কাদিমে আল্লাহ জাল্লা শানুহু বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, নবী গো আপনি বলে দেন, জগতের মানুষ দুনিয়ার জমিনে যত কষ্ট ইসলাম প্রচার করতে যাইয়া নবী আপনি করেছেন, আপনি তাদেরকে বলিয়া দেন দুনিয়ার জমিনে এইগুলির কোনো বিনিময় পরিশ্রম আমি তোমাদেরকে চাই, তোমাদের কাছে চাই না। একমাত্র চাই আমি নবী কামলিওয়ালার এই পরিশ্রমের বিনিময়ে আমার মাওয়াদ্দাতুল কুরবা, অর্থাৎ আমার আহলে বায়াত নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি তোমরা মহব্বত রাখবা। কি রাখবা? কি রাখবা? তাদের প্রতি মহব্বত রাখবা। এখন আমি জানতে চাই রে বাবা, ইমাম হাসান হুসাইন রে আল্লাহ পর্যন্ত ভালোবাসছে। কে ভালোবাসছে? আল্লাহ পর্যন্ত ভালোবাসছে, নবীজিও ভালোবাসছে। বাসছে কিনা? নবীজিও ভালোবাসছো। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা না দুইটা না মতান্তরে 150টা সিডি দিছে কুফার থেকে। ইয়াজিদের দলেরা কুফাবাসীরা মিল্লা সিডি দিয়া বাবা দুনিয়া এই কারবালার জমিনে অর্থাৎ মক্কা মদিনা থেকে রওনা দেওয়াইছে। দিছি কিনা বাবা? এই নিয়া বাবা এই কারবালার জমিনে নির্মম ভাবে হত্যা করছে কি করছে না বাবা? শহীদ করছে কি করছে না বাবা রে? এই 150টা সিডি দিয়া কারবালার জমিনে নিছে। এখন আমি জানতে চাই, এরশাদ মিয়া আমাদেরকে দাওয়াত দিছে বাবা, আমরা কি লাঠি বাড়ি কোনো কিছু নিয়ে আইছিনি? না মেহমান, ঠিক না? এখন যদি আমাদের উপরে আঘাত করে তাইলে আমরা কিছু করার আসেনি? কেউ করার আছে? ঠিক তেমনি ভাবে দাওয়াত দিছে আহলে বায়াতকে। কারে দাওয়াত দিছে? আহলে বায়াত নবীজির আওলাদদেরকে দাওয়াত দিছে 83 জন সদস্য লইয়া। কয়জন? 83 জন সদস্য।
83 জন সদস্য নিয়ে তিনি রওনা দিছে। বাবারে কোথায় যাবে? কুফাতে যাবে। কুফার লোকেরা দাওয়াত দিছে, ঠিক না? কুফাতে যাবে। বাবা পথের মধ্যে বহু বাধা বিঘ্ন হইছে, আমি ওই দিকেও যাব না। 7 তারিখ মহরমের, কয় তারিখ? মহরমের 7 তারিখ এই কুফার জমিনে যাইয়া উপস্থিত। আর এই দিকে এজিদের দল 22,000। কয় হাজার? এজিদের দলের সৈন্য 22,000। এরা মাত্র 83 জন। কয়জন? এই 83 জন সৈন্য নিয়ে কুফার জমিনে উপস্থিত হইছে। আর 22,000 বাবা এজিদি বাহিনী তাদেরকে গ্রাহ করছে। কি করছে? কি করছে? গ্রাহ করছে। হয়তো এজিদের কথা মানো আর নতো যুদ্ধ। যুদ্ধের জন্য তৈয়ার হও। আমরা যুদ্ধে করতে আসি নাই। কই এজিদের কাছে বয়াত হও। কয় না, জীবন দিব তারপরও নবীর আইন মানতে ছাড়তে রাজি না। জীবন দিব তারপরও নবীর আইন ছাড়তে রাজি না। জীবন দিব কিন্তু ঈমান দিব না। একের পর এক 7 তারিখ থেকে বাবারে আমার পানি বন্ধ। কি বন্ধ? 7 তারিখ থেকে পানি বন্ধ হইয়া গেছে। পানি নাই, ছটফট ছটফট করে এজিদ হুকুম দিছে, সৃষ্টির যত সকল আছে, পশু পাখি গরু গাদা উট বেড়া ইহুদি খ্রিস্টান, সকলে পানি পাবে, কিন্তু ফাতেমার আওলাদ মাত্র হুসাইনের সাথে সঙ্গী 83 জন তারা পানি পাবে না। নাউজুবিল্লাহ। বাবা এই আইন জারি করছে। এখন 7, 8, 9 কয় তারিখ? কয় তারিখ? 9 তারিখ ফায়সালা হয়ে গেল। 10 তারিখ সকালবেলা যুদ্ধ হবে, জিহাদ হবে এজিদি সৈন্যর সাথে। এটা প্রায় লোকেরা জানেন। জানেন কি জানেন না? প্রায় লোকেরাই জানেন জিহাদ আরম্ভ হবে। বাবারে আমার এমন সময় ওই রাত্রিতে হযরতে সাহার বানু, যিনি ইমাম হুসাইনের স্ত্রী, তিনি স্বপ্নে দেখতেছেন 9 তারিখ দিবাগত রাত্রিতে স্বপ্নে দেখতেছেন মা খাতুনে জান্নাত কারবালার জমিনে হাতের মধ্যে একটা ঝাড়ু লইছে। কি লইছে? একটা ঝাড়ু লইছে। হাতের মধ্যে ঝাড়ু লইয়া কারবালার জমিন ঝাড়ু দিতে আছে। সুবহানাল্লাহ। বাবা সাহার বানু ডাক দিয়া কয়, মা। শাশুড়ি না? কেউ শাশুড়ি কিনা? মা, আপনি কারবালার জমিন কেন ঝাড়ু দিতেছেন? ডাক দিয়া কয়, মা গো মা, এগো মা, মা, আমি খাতুনে জান্নাত এই কারবালার জমিন ঝাড়ু দিতেছি এই কারণে গো মা, রাত্র প্রভাত হবে গো মা, 10ই মুহররম শুক্রবার দিন হয়ে যাবে মা। আজকে আমরা বসছি শুক্রবার রজনীতে, ঠিক না বাবা? বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে শুক্রবার কয় সকাল বেলা হয়ে যাবে মা। এই এজিদের দলেরা মাগো, একটা না দুইটা না 195টা আঘাত আমার হুসাইনের দেহের মধ্যে থাকবে গো মা। মা, এই হুসাইনের দেহের মধ্যে থাকবে। এই কারবালার জমিনে ইমাম হুসাইন আমার কলিজার টুকরাকে শহীদ করবে মা। এই যে কারবালার জমিনে গোড়ার মধ্যে সওয়ার হইয়া জিহাদে যাবে,
যুদ্ধ করবে 195টা আঘাতের মধ্যে সে মাটিতে পড়বে। কারবালার জমিনের মধ্যে যে কঙ্কর আছে গো মা, পাথর আছে, আমি ফাতেমা কারবালার জমিনের পাথরগুলি আমি ঝাড়ু দিয়া সরাইতেছি। আবার কলিজার টুকরা এই হাসাইন যদি কারবালার জমিনে শুইয়া হুসাইন যদি শহীদ হইয়া যায়, ওই শহীদের সময় যদি গো এই পাথরের আঘাত তার শরীরের মধ্যে লাগে, উহা শব্দ করে, কাল হাশরের ময়দানে আমার আব্বা নূর নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতের বেরাবার করতে পারবো না। তাই মা, তাদের উম্মতের বেরাপার করার জন্য আমি ফাতেমা এই ঝাড়ু দিয়া তাদের এই কারবালার জমিনকে পরিষ্কার করলাম। সুবহানাল্লাহ। তাইলে খাতুনে জান্নাত কারবালার জমিনে আছে কি নাই? আছে কি নাই? বাবা খাতুনে জান্নাত শুধু তা না, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মে সালমা, তাদের থেকে হাদিস নবী সরকারে দো আলম ওই রাত্রিতে 9 তারিখ দিবাগত রাত্রিতে হযরতে আব্বাস বলেন এবং উম্মে সালমাও বলেন, নবীজির দাড়ি মুবারকের দুল মধ্যে দুলাবালি, নবীজির পাগড়ি মুবারকের মধ্যে দুলাবালি, নবীজির জুব্বা মুবারকের মধ্যে রক্তে লালে লাল। এই যখন দৃশ্য দেখলাম, হযরতে আব্বাস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই চেহারা মলিন এবং আপনার দাড়ি মুবারকের মধ্যে দুলাবালি, আপনার পাগড়ি মুবারকের মধ্যে দুলাবালি, হে নবী, আপনার জুব্বা মুবারকের মধ্যে রক্তের দাগ লালে লাল দেখা যায়, তার কারণ কি? নবীজির চোখের পানি ফলায় ডাক দিয়া কয়, আব্বাস, হে উম্মে সালমা, শোনো গো, আমি এই মুহূর্তে কারবালার জমিন থেকে আসলাম। হে আব্বাস, একদল আমার উম্মত যারা ইয়েজিদি মার্কা আমার হুসাইনকে কারবালার জমিনে তার সঙ্গী সহ 72 জনকে শহীদ করছে, তাদের এই শহীদের রক্তগুলি আমার জুব্বার মধ্যে লাগা গেছে। তাই বোঝা গেল আবার নবী কামলিওয়ালাও কারবালার জমিনে উপস্থিত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? উপস্থিত ছিল। তারাও দেখছে বাবা। শুধু তা না, শেষ পর্যায়ে যেহেতু ফিরসা হুজুর আইসা গেছে বাবা, হযরতে ইমাম হুসাইনের বোন জয়নব, নাম কি? জয়নব। ইমাম আলী আসগর, আলী আকবর, আবু বকর, কাসেম, তারা শহীদ হয়ে গেছে, সব শহীদ। জয়নব ইমাম হুসাইনের বোন, মা ফাতেমার মেয়ে, সবর সঙ্গী, যিনিকে আব্দুল্লাহ বিন জাফরের কাছে বিয়ে দিছিল, সবর সঙ্গী হইয়া ইমাম হুসাইনের সাথে কারবালাতে গেছে। বাবারে আমার, কাসেম শহীদ, আলী আকবর শহীদ, আলী আসগর শহীদ, আবু বকর শহীদ, এইভাবে নবী বংশের সকলে শহীদ হয়ে গেছেন। এমন সময় বিবি জয়নব তার 2টা সন্তান ছোট অবস্থায়, বাবা নাবালক, 2টা হাতের কোলের মধ্যে নিচে, বগলের নিচে 8-9 বছরের 2টা সন্তান, 2 জনকে 2 হাতের বগলের নিচে নিয়া গেছে ইমাম হুসাইনের কাছে, যাইয়া কয়, ভাই রে ভাই, হে ভাই, শোনো কি, আমি জয়নব তো আর কিছুই দেওয়ার মতো নাই, ধরো ভাই, আমার 2টা নাবালক সন্তান এই কারবালার জমিনে তুমি যুদ্ধের মধ্যে ফাটানোর জন্য আইনা দিলাম। নাবালেক ছোট বাচ্চা। হুসাইন ডাক দিয়া কয়, বোন জয়নব, তা কিছুতেই হইতে পারে না। আমার ভাগিনা মোহাম্মদ, আমার ভাগিনা আউন, নাম কি 2টা? একটার নাম হইল মোহাম্মদ, একজনের নাম হইল মোহাম্মদ, আর একজনের নাম হইল আউন। আউন, জোরে বলেন, কি নাম? আউন। কয়েকজনের নাম মোহাম্মদ,
আরেকজনের নাম হইল আউন। হে ভাই, আমার এই দুইটা নাবালক সন্তান আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তাদেরকে যুদ্ধের ময়দানে ফাটাও। বাবারে আমার, ইমাম হুসাইন এখন কান্দে, চোখের পানি ফালায়, ডাক দিয়া কয়, বোন গো বোন, হে জয়নব, এই দুইটা নাবালক সন্তান আমার দ্বারা সম্ভব না। তারা যাইতে না যাইতে এজিদ বাহিনীরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদেরকে আমি পাঠাতে পারবো না। কয় কেন পারবা না? কয় না, এটা আমার দ্বারা সম্ভব না। বলে কেন সম্ভব হবে না? কয় এরা হইল না বালক বাচ্চা, এরা যুদ্ধ করার আগে এদেরকে শহীদ কইরা ফেলাইবে। জয়নব ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমি তো দেওয়ার মতো কিছুই নাই। তোমার মাত্র 6 মাসের সন্তানটা যদি তোমার কোলে দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আমি জয়নব কালা হাসরের ময়দানে যেন অন্তত পক্ষে হাসরের মাঠে আমি শহীদের মা হিসাবে উঠতে পারি। কারমা কারমা শহীদের মা হিসাবে উঠতে পারি। এখন বলে তাইলে আমি কি করতাম? কয় তাদেরকে ফাটাও। কয় এটা তো কিছুতেই সম্ভবপর হয় না। ডাক দিয়া কয়, না হে ভাই, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার আব্বা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আমাকে যদি ডাক দিয়া বলে, হে জয়নব, তোমার ভাই হিসাবে কারবালার জমিনে তুমি বোন হিসাবে ছিল, তোমার ভাই তারা সব শেষ হয়ে গেছে, তুমি তার জন্য কি করছো? তুমি তোমার নানা নূর নবী কামলিওয়ালার উম্মতের জন্য কি করছো? আমি তো জবাব দেওয়া সম্ভবপর হবে না। ধরো ভাই, তুমি দেরি করিও না, আমার সন্তান দুইটারে কারবালার জমিনে মাঠে নামাইয়া দাও। বাবারে আমার, কথাটা কইছে ইমাম হুসাইন, দুই ভাইয়ের হাতে তলোয়ার দিছে, দুইটা ঘোড়ায় সওয়ার করাইছে। আমি খুব শর্ট কইরা বলতেছি, বাবা দুই ভাই, বেহেশতের ফুল, দুইটা ভাই দুইটা ঘোড়ায় উঠছে, উইঠা বাবারে কারবালার মাঠে যখন নামছে, তীর চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো এজিদ বাহিনীরা ফালাইতেছে। বাবা বর্ষার মতো তীর ফালা চালাইছে। দুই ভাইয়ের তীর মারতে 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 বাবা যাত্রা করিয়া দিছে। দুইটা ভাই গোড়া থেকে ফিরে গেছে। বাবা এজিদ বাহিনীরা তারপরও ছাড়ে নাই। দুইটা নাবালেক সন্তান, এই দুইটা ভাইয়ের জমিনে পড়ার সাথে সাথে দুই ভাইয়ের কল্লা দুইটা আলাদা কইরা ফেলাইছে। কি করছে? কি করছে? হ্যাঁ, এই কারণে আমরা আগে তো নাচ গাইতো, কইতুনি মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাইটা যায় গো, শুনলে তার। গাইতাম না আগে, এখন তো এগুলো উঠে গেছে। আপনারা গাইবেন কিনা? গাইবেন কিনা একটু গান? মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন, কলিজা মোর ফাইটা যায় গো, শুনলে তার ঘটনা, কলিজা মোর ফাইটা যায়, ও শুনলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, আরে জয়নাল আবদিন বন্দি গো হইল,
ইয়েজিদার ওই জেলখানায় হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ হরে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি হইল ইয়েজিদের জেলখানায় রে জয়নাল আবদিন বন্দি হইল ইয়েজিদের ময়ূরনাময় রহনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল ময়ূরা নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে ইকে আল্লাহ কি গটাইলেন আল্লাহ কি গটাইলেন রাব্বানা কলিজা মোর ফাইটা যায় গো শুনলে বাজিরে ওই বেঈমানের দলেরা এজিদ বাহিনীরা আউন এবং মোহাম্মদ দুইটা ভাইয়ের বাবা বেহেশতের ফুল হিসাবে দুইটা শিশু সন্তানের কল্লা দুইটা আলাদা কইরা ফালাইছে বাবারে ইমাম হুসাইন দূরের থেকে যখন দেখছে রে দুই ভাইয়ের কল্লা দুই দিকে ফলাইয়া দিছে বাবা দৌড়াইয়া যাইয়া দুইটা ভাই আউন এবং মোহাম্মদ দুই ভাইয়ের দুই কান্দের মধ্যে লইছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার শাহাদায়ে কারবালা শাহাদায়ে কারবালা বাবারে আমার ইমাম হুসাইন দুই ভাইয়ের দুই কান্দে লইছে লইয়া বাবা তাবুর সামনে আইসা আইসা ডাক দিয়া কয় জয়নব হে বোন জয়নব দরবোন তোমার দুইটা সন্তান জন্মের মতো বিদায় হইয়া গেছে বেহেশতে চইলা গেছে সুবহানাল্লাহ বাবারে আমার বিবি জয়নব এ বাবা দুইটা সন্তান অর্থাৎ আউন এবং মোহাম্মদ দুই সন্তান রে দুইটা বগলের কোলে লইছে অর্থাৎ কল্লা নাই লুত নিয়া তিনি কারবালার মরুভূমির মধ্যে আউন এবং মোহাম্মদকে ডাইন দিকে আউনকে বাম দিকে শোয়াইছে শোয়াইয়া আহা মার দরদ আসেনিও আছে কেউ মার দরদ আসেনি সন্তানের জন্য মার দরদ আছে কি নাই আহা বাবারে আমার মা হিসাবে বিবি জয়নব মোহাম্মদকে ডাইন দিকে আউনকে বাম দিকে লইয়া শুইছে কারবালার উত্তপ্ত মরুভূমির মধ্যে শুই দুই দিকে শোয়াইছে মাঝখানে তিনি নিজে শুইছে সুবহানাল্লাহ কারবালার জমিনে মাঝখানে তিনি শুইছে শুইয়া উপরের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় আল্লাহ হে আল্লাহ আল্লাহ আমি জয়নব আমার দুইটা নাবালেগ সন্তান আল্লাহ দুই দিকে শোয়াইলাম হে আল্লাহ আউন এবং মোহাম্মদ নাবালক দুইটা সন্তান আমার দুই দিকে শোয়াইলাম আমি মা হে আল্লাহ আমি মা হইয়া তাদের মাঝখানে কারবালার মরুভূমির মধ্যে শুইয়া গেলাম হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নানা নূর নবী কামলিওয়ালার
উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই কারবালার জমিন থেকে আমি জয়নব আর উঠতে রাজি না। বাবা উম্মতের দরুদি কয় আমি জয়নব এই দুইটা মরা সন্তানের লগে শুইয়া গেলাম, আমার নানা নূর নবী কামলিওয়ালার উম্মতের বেড়া তুমি পার কইরা দাও। এই যখন ডাক দিছে আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন শুনে কি শুনে না? আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ দেখে শুনে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার আল্লাহ জিবরিল আইয়ানজালা সারিয়ান, হে জিবরাইল, জিবরাইল যাও কারবালার জমিনে আমার দুস্থ নবী কামলিওয়ালার কলিজার টুকরা ইমাম হুসাইনের বোন বিবি জয়নব খাতুনে জান্নাত আমার মেয়ে জয়নব দুইটা নাবালেক সন্তান লইয়া কারবালার জমিনে শুইয়া গেছে। হে জিবরাইল, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশাইছে গেছে, আমার সহ্য হয় নাই। হে জিবরাইল যাও জয়নব রে জানাইয়া না, এই জয়নবের দুইটা সন্তানের বিনিময়ে, এই কারবালার জমিনে ত্যাগের বিনিময়ে আমার দুস্থ নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতের বেড়া আমি পার কইরা দিলাম। আমার জয়নব রে জানাইয়া দাও যতক্ষণ পর্যন্ত এই আহলে বায়াতের লোক, এই জয়নব, মা ফাতেমা, আলী তারা খুশি না হবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আমি খোদায় দিতে থাকবো, তারা পার কইরা নিতে থাকবে। আমরা আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাবা যদি আমরা বেহেশতে চাইতে চাই, আর আহলে বায়াতের মহব্বতের মাধ্যমেই বেহেশত পাওয়া যাবে। যার কারণে আমি আগেও আরেকটা হাদিস বলেছিলাম, নবী সরকারে দো আলম বলছেন মসনদে আহমদ, বাবারে আমার আবু যর থেকে হাদিস, নবী সরকারে দো আলম বলেন মাসালু আহলে বাইত মাসালু সাফিনাতিন নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা গারাকা। যেই ব্যক্তি নবী সরকারে দো আলমের আহলে বায়াতের মহব্বতের কথাটা বলতে যাইয়া বলছেন, যারা নাকি নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করছে তারা বন্যা প্লাবন থেকে যেমনি ভাবে রক্ষা পেয়েছে, আহলে বায়াতকে যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবে তারা ঠিক তেমনি ভাবে জিন্দা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। আমরা মুক্তি পাইতে চাই কি চাই না? মুক্তি পাওয়াটা কি মুখের মাধ্যমে না কর্মের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। বাবারে আমার এখন কর্মের মাধ্যমে যদি মুক্তি পাইতে চাই বাবা, মুখের কাজে চলবে না। হ্যাঁ বাবা, আমি নিজে গুনাহগার মুজাদ্দেদে আল পেসানি, যিনি মাজারটা পাঞ্জাব শেরহিল কাশ্মীরের সাথে, বাবারে আমার ওই মুজাদ্দেদে আল পেসানির মাজারে আমি গুনাহগার 5 বার গেছি। কয়বার? 5 বার মুজাদ্দেদে আল পেসানির মাজারে গেছি। ওই মুজাদ্দেদে আল পেসানি যিনি বাবা মাকতুবাত শরীফের মধ্যে উল্লেখ করেছেন আহলে বায়াতের মর্যাদা দিতে যাইয়া তিনি বলেন, আমি মুজাদ্দেদে আল পেসানি, আমি যখন প্রত্যেক ওয়াক্ত খানা খাইতাম, খানার আগে ফাতিহা কোরআন তেলাওয়াত কইরা এই খানার সওয়াবটি আহলে বায়াতের পাক রূহে দান কইরা দিতাম। কোথায় দান করত? আহলে বায়াতের মহব্বতে আমি দান কইরা দিতাম। সুবহানাল্লাহ।
দান করে দিতাম। এরপরে আছেন শুধু তাও না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আর একটা রওয়ায়াত, হাসান হুসাইন অসুস্থ হইয়া গেছে। কি হইছে? অসুস্থ হইয়া গেছে, জ্বর উঠছে। বাবা জ্বর অসুস্থ আর সারে না, এমন সময় তিনিরা কিছুজন আইসা বলতেছেন, হে আলী, হে ফাতেমা, আপনারা হাসান হুসাইনের জন্য একটু মান্নত করেন, যার কারণে আল্লাহ পাক তাদেরকে শেফা দান করবে। সুবহানাল্লাহ কোন। কথাটা বলতে দেরি হয়েছে, হযরতে আলী এবং খাতুনে জান্নাত মা ফাতেমা দুইজনে নিয়ত করছে 3টা রোজা। কয়টা? জোরে বলেন কয়টা? তাইলে মান্নত করা জায়েজ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বাবা 2 কোটি পার জায়েজ আছে। এখন বহু আলেম আছে আমরার মধ্যে কয় মাজারে যাওন জায়েজ নাই, মান্নত করা জায়েজ নাই। বাবা আমি 1 নম্বরে বলবো, মরিয়ম আলাইহিস সালামের ফুত মুসা ঈসা রুহুল্লাহ, বাবা তিনির মধ্যে মান্নত আইছে। কি আইছে? বলে মান্নত কেমনে? মরিয়মের মা মান্নত করছে, আমার গর্ভে যদি পুত্র সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের গোলাম বানায়াম, খাদেমদার বানায়াম হইছে মাইয়া। এখন কয় আমি এই মাইয়াটারই কবুল করছি। সুবহানাল্লাহ কর। এরপরে শুধু তাও না, রাবিয়া বসরির বাপে মান্নত করছে, আল্লাহ আমার গর্ভে, আমার ঔরসে, আমার স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান হয় আমি তার ধর্মের জ্ঞানের জ্ঞানী বানায়াম, আলেম বানায়াম। পরে 4 নম্বরে আইছে রাবিয়া। এই কারণে রাবিয়া শব্দের অর্থ হইল চতুর্থ। সুবহানাল্লাহ কোন। বাবারে আমার, এই রাবিয়া শব্দের অর্থ চতুর্থ, মান্নতের মাধ্যমে আইছে। সুবহানাল্লাহ কোন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে শুধু তাও না বাবারে, আপনারা জানেন আশরাফ আলী থানভী একজন বিশ্ববিখ্যাত আলেম ছিল। থানাবন, আমি 3 বার গেছি থানাবন। বাবা থানাবন আশরাফ আলী থানভীর মা, তিনি থেকেই কথাটা উল্লেখ। তিনির নানির পীর ছিল হাফেজ গোলাম মর্তুজা অথবা আলী মর্তুজা, হাফেজ মর্তুজা। এখন আশরাফ আলী থানভীর মার গর্ভের থেকে সন্তান হয় সব মরে থাকে। কি হয়? মারা যায়, বাঁচে না একটা। এখন না নিয়ে নানির পীরের কাছে গেছে, যাই সেটা বলছে, হুজুর আমার তো মেয়ের সন্তান ভাই এই ঘটনা হয় আর মরে। তিনি চোখটি বন্ধ করছেন, বন্ধ করার পরে ডাক দিয়া কয়, মাগো মা, তোমার মেয়ের যে সন্তান হয় এই সন্তানগুলি কি কারণে মরে জাননি? বলে কি কারণ? কয় তোমার বংশটা হইল আলীর বংশ, আর তোমার স্বামীর বংশটা উমর ফারুকের বংশ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তোমার স্বামীর বংশ অর্থাৎ আশরাফ আলী থানভীর বাপের বংশ হইল উমর ফারুকের বংশ, আর তোমার বংশটা আলীর বংশ। হে মা, তোমার মেয়ের গর্ভে যখন সন্তান আসে, আলী কয় আমার গোষ্ঠী, আমার দলে, আর উমর ফারুক কয় আমার দলে। এই 2 দলে ঠেলাঠেলি লাগে, টানাটানি লাগার কারণে তোমার মেয়ের গর্ভের সন্তান নষ্ট হইয়া যায়। দেখছেন না অবস্থাটা কি? 2 জন টানাটানি লাগে, উমরে কয় আমার আর আলী কয় আমার, টানাটানি লাগে, কয় নষ্ট হইয়া যায়। কয় হুজুর দোয়া করেন, দোয়া করেন আমার মেয়ের সন্তান যেন ঠিক থাকে। এখন হযরতে হাফেজ মর্তুজা বাবা, তিনি চক্ষু বন্ধ করছেন, চক্ষু খুলছেন, খোলার পরে ডাক দিয়া কয়, মাগো মা, এগো মা, যাও তোমার মেয়ের গর্ভে আর সন্তান হইলে একটাও মরত না। তবে তোমাদেরকে জানাইয়া দিলাম যে এই সন্তান হবে পুত্র সন্তান, প্রথমটার নাম রাখবা আকবর আলী। কি?
অথবা আলী আকবর। এখন কথাটা লেখছে কিতাবে আকবর আলী, আশরাফুস সাওয়ানি নামক কিতাবের মধ্যে বাবা এই কথাটা লেখছেন আকবর আলী। এরপরে দ্বিতীয় সন্তান হবে, ওই সন্তানটার নাম রাখবা আশরাফ আলী, অর্থাৎ আলীর নামটা ফাসনে যোগ কইরা আমি আলীর দলে তারে দিয়া দিলাম। এখন যদি কয় বলে মাজারও যাওয়া যাইতো না, অলির কাছে যাওয়া যাইতো না, কিছু চাওয়া যাইতো না, এই করা যাইতো না, তাইলে আমি বলবো তারার জন্ম দিত অলির কাছে গিয়েও, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা অলিদের দরবারে যাইতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখায়। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাশাআল্লাহ হাত নামান। বাবারে আমার নবী কামলিওয়ালার উম্মত হিসাবে বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি থেকে হাদিস ডাক দিয়া কয় আলী, হে ফাতেমা, তোমরা হাসান হুসাইনের বিমারের জন্য তোমরা মান্নত করো। কয় তিনটা রোজা মান্নত করলাম। কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? কয় তিনটা রোজা আমি মান্নত করলাম। তিনটা রোজার মান্নত করছে বাবা হযরতে খাতুনে জান্নাতের ঘরের মধ্যে, আলীর ঘরের মধ্যে এক বেলার খানাও নাই। এখন বাবা শিব্বা নামক একটা মহিলা, কাজের মেয়ে অথবা সিদ্ধা নাম, কাজের মেয়েটারে ডাক দিয়া কয় যাও পাশের বাড়ির থেকে তুমি কিছু গমের সাথে আটা নিয়ে আসো দার হিসাবে। ফালাইছে বাবা, আটা নিয়ে আসছে। খাতুনে জান্নাতে আটা গুলিরে তিনটা ভাগ করছে। কয়টা? 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 জোরে বলেন কয়টা? তিনটা ভাগ করছে। তিনটা ভাগ করার পরে বাবা এক ভাগ দিয়া খাতুনে জান্নাত একজন, আলী একজন, হাসান হুসাইন দুইজন, কাজের মেয়েরা একজন, মোট কয়জন? জোরে বলেন পাঁচজন। রুটি বানাইছে পাঁচটা। কয়টা বানাইছে? পাঁচটা রুটি বানাইছে। ইফতারের টাইম, রোজা রাখছে প্রথম দিন, ইফতারের টাইমে পাঁচটা রুটি পাঁচজনের সামনে লইছে। ইফতারের টাইমে গ্লাসের মধ্যে পানি নিছে। এমন সময় ইফতারের টাইম হইবে, গ্লাস মুখে দিবে, রুটি খাবে, এমন সময় দরজার মধ্যে একজন ফকির মুসলমান আইসা ডাক দিয়া কয়, কে গো এই ঘরের মধ্যে আছে? আমি জানি গো, এই ঘরটা হইল আহলে বায়াতের ঘর। এই ঘরের থেকে কোন ফকির ভিক্ষুক খালি হাতে ফিরা যায় না। কে গো আপনারা ঘরের মধ্যে আছেন, আমারে কিছু ভিক্ষা স্বরূপ, সাহায্য স্বরূপ দান করেন, আমি একজন ভিখারি। সুবহানাল্লাহ। কি কি কি? আমি একজন ভিখারি। এই কথাটা কইতে দেরি হইছে, খাতুনে জান্নাত বাবা 5টা রুটি দিয়া লাইছে। সুবহানাল্লাহ। কি দিছে? কি দিছে? 5টা রুটি দিয়া লাইছে। বাবারে আমার 5টা রুটি যখন দিছে, এখন আর আসেনি খানার? জোরে বলেন আসেনি? নাই। 5টা রুটি দিছে, ইফতারের টাইম হইছে, বাবা পানি খাইছেন। কি খাইছে? পানি খাইছে। দ্বিতীয় দিন আবার রোজা রাখছে। রাখার পরে দ্বিতীয় দিন আবার ওই 3 ভাগের মধ্যে 1 ভাগ প্রথম দিন, দ্বিতীয় ভাগ আটা আবার নিছে, নিয়া দ্বিতীয় দিন আবার 5টা রুটি বানাইছে। কয়টা? কয়টা? 5টা রুটি বানাইছে। 5টা রুটি বানাইয়া দ্বিতীয় দিন ইফতারির জন্য বসছে। বসার পরে বাবারে ইফতারি খাবে এমন সময় একজন এতিম। কি হয়েছে? কি হয়েছে? আহা, এতিমের মায়া করা দরকার আছে নিও। কি আছে কি না? হ্যাঁ, এতিম নাহিয়া গেল আবরার। আমরা নাচ গাইতাম না আগে? বাবারে আমার এতিম আইসা কয়, আমি জানি গো এটা একটা আহলে বায়াতের ঘর, আওলাদে রাসূলের ঘর। এই ঘর থেকে কোনো এতিম ফিরা যায় না।
মা খাতুনে জান্নাত এবার কান্দে আর কয়, আল্লাহ আমার আব্বা নূর নবী কামলিওয়ালা বলতো এবং বলেন আমি শুনি, এতিমের হাতের মধ্যে মাথায় হাত বুলাইলে জান্নাতে যায়। আমার আব্বা নূর নবীও একজন এতিম ছিল। এতিম, তিনিরও মা নাই, বাপ নাই, তিনি দুনিয়াতে দেখে নাই। এইভাবে তিনি এতিমের জন্য কান্নাকাটি করেছেন। হে আল্লাহ, আমার সামনে একজন এতিম আইয়া উপস্থিত হইছে, আমি 5টা রুটি তারে দান করিয়া দিলাম। বাবারে আমার 5টা রুটি এখন খাইছিনি, কেউ খাইছিনি? খাইছে। দ্বিতীয় দিনও খায় নাই, পানি খাইছে। বাবারে আমার তাইলে এখন উপবাস কি না খানা? কোনটা কর? উপবাস 2 দিন চলে গেছে, পানি খাইছে, ইফতারি করছে। আবার বাবা সেহরির সময় পানি খাইছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন রোজা রইছে। টাকার পরে বাবারে আমার 5টা রুটি আবার তৃতীয় দিন বানাইছে। তৃতীয় দিন 5টা রুটি বানাইছে। বানানোর পরে 5টা রুটি নিয়া তৃতীয় দিন ইফতারি করবে বসছেন। ইফতারির টাইমে বাবা তারা 5 জন বসছে। এমন সময় বাবা দরজার মধ্যে একজন মিসকিন আইছে। কি আইছে? একজন মিসকিন আইছে। এখন ডাক দিয়া কয়, কে গো? এই ঘরের মধ্যে আমি যাই না, আমি জানি এটা আহলে বায়াতের ঘর, আওলাদের রাসূলের ঘর। এই ঘরের থেকে কেউ ফিরত যায় না, এই ঘরের থেকে কেউ খালি যায় না। তাই আমি একজন মিসকিন হিসাবে আমি দরজায় দাঁড়াইলাম। আমি একজন উপবাস, আমারে কিছু দয়া কইরা খাদ্য দেন, দান করেন। নবীজি ডিক্লার দিছে, ওয়াশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি হাশরের ময়দানে মিসকিনের অবস্থায় আমারে হাশরের মাঠে তুইলো, মিসকিনের সাথে তুইলো। হযরত খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আল্লাহ আমার আব্বা দোয়া করছে মিসকিন হিসাবে হাশরের মাঠে ওঠার জন্য, তাই আল্লাহ আমি এই 5টা রুটি আজকে তৃতীয় দিনে মিসকিন রে দান করিয়া দিলাম। বাবা কথাটা কইতে দেরি হইছে। ফানি এখন বলেন, কিছু খাইছে? খাওয়া দাওয়া হইছে? 3 দিন যাবত কিছু খাইছে? দান কইরা দিছি, খানা নাই, দানা নাই। 3 দিনের উপবাস। বাবা 4 দিনের মাথায় ফজরের নামাজের পরে আমার নবী কামলিওয়ালা বাবা খাতুনে জান্নাতের ঘরের মধ্যে গেছে। যাইয়া দেখে রে খাতুনে জান্নাত নামাজের মুসলায় বসে রয়েছে। শব্দ বাইর হয় না জিহ্বা দিয়া, আলীর মুখ দিয়া শব্দ আসে না। হাসাইন হুসাইন 2টা ভাই খিদার জ্বালায় ছটফট ছটফট করতেছে। আবার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত, হে বা কিছুই তো বুঝতে পারলাম না, তোমাদের জবানগুলি এইভাবে বন্ধ কেন? ডাক দিয়া কয়, আব্বা, হে আব্বা, আজকে 3 দিন যাবত আমাদের এই হাল। আমরা দান কইরা দিতেছি, রুটি দান করতেছি, আব্বা আমাদের খিদার জ্বালা। আমরা যেমনি অবস্থা, কিন্তু হাসান হুসাইন 2টা ভাইয়ের জবান বন্ধ হইয়া গেছে। বাবারে নবী কামলিওয়ালা 2 ভাইরে টান দানছে। আন্না নবীজি বলেন, হুসাইন, হুসাইন রে, এরে হুসাইন, তোমার নবী কামলিওয়ালা আজকে 7 দিন যাবত উপবাস। ধরো ভাই, আমার তো কিছুই দেওয়ার নাই, আমি জিহ্বাটা বাইর করিয়া দেই, তুমি হুসাইন আমার জিহ্বা চোষণ দিতে থাকো। বাবারে আমার, ইমাম হুসাইন জিহ্বা চোষণ দেয়, শরবত বাহির হয়েছে, নিবারণ খিদার জ্বালা নিবারণ হয়েছে। ডাক দিয়া কয়, হাসাইন তুমি আসো। এইভাবে বাবারে হাসাইনও জিহ্বা চোষণ করছে। পরবর্তী সময় নবী সরকার দোয়ালম
খাতুনে জান্নাত রে ডাক দিছে, ডাক দিয়া কয়, হে খাতুনে জান্নাত, তোমার গলাটা হলকুমটা আমার সামনে আনো। নবী সরকারে দোয়া লবে এইভাবে আঙ্গুল মোবারকটার মধ্যে গলার মধ্যে লাগাইছে, লাগাইয়া দোয়া করছে। খাতুনে জান্নাত কয়, আমি আর জীবনে কোনোদিন খিদার জ্বালা কিরকম কিছুই বুঝি না। তাইলে আমার নবী রহমাতুল লিল আলামিন কিনা? আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও প্রাণের আল্লাহ, আল্লাহ ভিখারি বেশে হাত পাতলাম তোমার দরবারে, ভিক্ষা দাও গো দাতা তোমার হাবিবি কামলিওয়ালার খাতিরে। আয় আল্লাহ তুমি তো অন্তর যাবিন, দয়াল আমরা হইলাম ফানা, অসুখে কিংবা দুঃখে রাখছ গো আল্লাহ, তুমি যাই নাকি জানো না গো আল্লাহ, করো আল্লাহ জালো তো আর বনে। সবাই কন করো আল্লাহ তোমার মন্তব্য হইতে দয়াল, ওই আমরা রে করিলা সিরজন, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, রাখতাম তোমার মন গো আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মন। মাবুদ এই জমাতের মধ্যে কয়েক শ্রেণীর লোক উপস্থিত হইয়া গেছে গো আল্লাহ। আল্লাহ এক শ্রেণীর লোক আছে আব্বা হারা ইয়তীম, আল্লাহর এক শ্রেণীর লোক আছে মা হারা ইয়তীম, আল্লাহর এক শ্রেণীর লোক আছে গো আব্বা নাই আম্মাও নাই জনমের এতিম। আল্লাহ যাদের আব্বা দুনিয়ায় নাই, আজকের এই বেহেশতের বাগানের খাতিরে, সোহাদায়ে কারবালার খাতিরে, আল্লাহ জিকির বিকিরির খাতিরে, তাবারুকের খাতিরে তাদের কবরগুলি মদিনার সাথে যোগাযোগ করিয়া দাও। আল্লাহ যাদের মা নাই, মা আল্লাহ এমন দরদি মা, আল্লাহ যার দুনিয়ায় নাই, আজকের এই মাহফিলের খাতিরে তাদের কবরগুলি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ কাজ করিয়া এই মাহফিল কমিটিকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ এরশাদ মিয়া প্রতি বছর আহলে বায়াতের স্মরণে, সোহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিলের আয়োজন করে গো আল্লাহ। আল্লাহ প্রতি বছর শুধু তা না, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, মনসুর হিল্লাজের মতো প্রেমিকার পাগল বানাইয়া দাও। আল্লাহ যারা দান খয়রাত করবে, আল্লাহ নিয়ত করেছে তাদের কামাই রোজগারে খায়ের বরকত নসিব করিয়া দাও। আয় আল্লাহ এই আল্লাহ এরশাদ মিয়ার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরবাসী আছে, আল্লাহ কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ দূরদেশের রিজিকের সন্ধানে যারা গেছে প্রবাসী হিসাবে, আল্লাহ প্রত্যেকে তোমার কুদরতি হাতে সফর তো করলাম, কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ বিশেষ করে আমার ডাইনে বামে অনেক আলেম আল্লাহ হাত বাড়াইছে, আল্লাহ বিশেষ করে মাহবুব আওলাদে ওলি হিসাবে আল্লাহ, আয় আল্লাহ আমার পাশে আল্লাহ পঞ্চম শাহজাদা হুজুর কাবলা তিনিও হাত বাড়াইছে। মাহবুদ আল্লাহ প্রত্যেকের আল্লাহ তাদের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ তাবারুকের সওয়াব, খানা পিনার সওয়াব, আল্লাহ মিলাদ জিকির ফিকিরের সওয়াব, সোহাদায়ে কারবালার রূহে মুবারক দান করলাম, কবুল আর মঞ্জুর করো। গাউসবাগ হইতে বাগদাদের জমিনে, ভারতের জমিনে, বাংলার জমিনে যত ওলি শুয়ে রয়েছে আল্লাহ সকলের রূহে মুবারক দান করলাম, কবুল আর মঞ্জুর করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার সাথে
যত ভাই বাবারা হাত উঠাইছে মনসুর হিল্লাজের মতো প্রেমিকার পাগল বানাইয়া দাও। যত মা বোনেরা হাত উঠাইছে রাবিয়া বসরির মতো তাপসিয়ার প্রেমিক বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিহাক্কি লা ইলাহা